শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি গড়াতে গড়াতে আবার সরকার পতনের এক দফার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শেখ হাসিনার থেকেও ভয়ানক পতনের হুঁশিয়ারি বিএনপি সরকারকে। সন্ধ্যার পরেই কেয়ামত শুরু অচল ঢাকার রাজপথ। এর মধ্যে আগের রূপে ফিরেছে পুলিশ সেনাবাহিনীও, চালাচ্ছে একের পর এক গুলি, করছে লাঠিচার্জ। কয়েক ঘন্টার মধ্যেই সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর হুঁশিয়ারি। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, আপনার শিক্ষামন্ত্রী যদি আমাদের দাবি বলতে মূলত এক দফা এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। আমাদের সাথে বিগত 10 বছর এরকম পরীক্ষা হয়েছে, এরকম কিছু। আমাদের দাবি বলতে মূলত এক দফা এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। আমাদের সাথে বিগত 10 বছর এরকম পরীক্ষা হয়েছে, এরকম কিছু হয় নাই। মূল কথা এটা। তারপর সরকার পতন হবে, এক দফা এক দাবি সরকার পতন চাই। আবার চলে এরকম বাংলা মাটিতে আবার 24 আবার ঘটায় ছাড়বো। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, আপনার শিক্ষামন্ত্রী যদি ব্যবস্থা না নেন আপনার পতন হবে। জড়ো হয়েছিলেন তারা সায়েন্স ল্যাব থেকে একটি মিছিল নিয়ে নীলক্ষেত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কিছুক্ষণ আগে শিক্ষা ভবনের সামনে এসে তারা জড়ো হয় এবং পুলিশ তাদেরকে অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘ 7 দিনের বেশি বন্যা আক্রান্ত হলেও এখনো পর্যন্ত ওইসব এলাকায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। আমরা দেখতে পেয়েছি বন্যা শুরু হওয়ার সাথে সাথে পার্বত্য চট্টগ্রামের একজন প্রতিমন্ত্রী উনি হজ করতে বিদেশে চলে গিয়েছেন। আমরা একই সাথে দেখেছি ঠিক ওই সময়ে আমাদের প্রধানমন্ত্রী আজকে পর্যন্ত উনি প্রায়োরিটি পর্যন্ত আমার পার্বত্য চট্টগ্রামের ভাইয়েরা বন্যায় কষ্ট আর উনি বরিশালে চলে যাচ্ছেন। এই পার্বত্য চট্টগ্রামবাসীকে যেই বরাদ্দ দেওয়া হয়েছে 30 টাকারও কম প্রত্যেক জনকে বরাদ্দ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম থেকে জাতীয় রাজস্বে এই বছর 90,000 কোটি টাকারও বেশি এই বছর তারা জাতীয় রাজস্বে জমা দিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, তাদের এই সংকটকালীন সময়ে তাদের জন্য বরাদ্দ ছিল 30 টাকারও কম। প্রিয় সোনারগাঁওবাসী, অভ্যুত্থানের পরে আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় সরকার তার কমিটমেন্ট থেকে কিছু সরে এসেছে। আমরা দেখতে পেয়েছি